শোনো শোনো, এক সেকেন্ড দাঁড়িয়ে আমার কথাটা শুনে যাও। তোমরা কে কে সাউথ ইন্ডিয়ান খাবার পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই জানিও। এই যেরকম ধোসা, ইডলি, এগুলো তো আমি তো বেশ ভালোবাসি, তবে আমার ধোসাও বেশ ভালো লাগে, ইডলিটাও বেশ পছন্দ হয়। তো আমরা সেদিন চলে গেছিলাম আসলে ছেলেকে ক্লাসে দিয়ে। আমরা তো এরকমভাবে একা একা ঘুরতে খুব একটা সময় পাই না, যাই হোক সেদিন একটু পেয়েছিলাম বলে 2 ঘন্টা হাতে টাইম ছিল, তাই একটু খিদেও পেয়েছিল, তাই সন্ধ্যেটা কাটানোর জন্য চলে গেছিলাম বাঙুর এই ব্লকে চেন্নাই এক্সপ্রেসে। আসলে আমি এই রাস্তাটা দিয়ে প্রায়শই যেতাম, ঘুরতাম ফিরতাম। আমার দেখে না প্রচণ্ড এখানে একটু খাওয়ার ইচ্ছে জেগেছিল, কারণ ভিতরটা কিরকম একটা ট্রেন স্টাইলে করা রেস্টুরেন্টটা। তো ভীষণ ভালো লাগছিল, তো তোমরাও চাইলে একবার ট্রাই করতে পারো। আর এখানে বসে বসে আমি তোমাদের আগে এই ভিডিওটা একবার ছোট্ট করে রিলে শেয়ার করেছিলাম যে আমি যেখানেই যাই না কেন আমাকে ভীষণ মশা কামড়ায়। এই বলতে বলতেই আমি বাদিকে তাকিয়ে দেখলাম যে এখানে একটা অল আউট চলছে। তো সেটা দেখে আমরা খুব হাসাহাসি করছিলাম যে যেখানেই যাই না কেন মশা কিন্তু আমার রক্ত খেতে ছাড়ে না, যদিও এত রক্ত খাওয়ার পরেও কিন্তু আমি রোগা হচ্ছি না। তো তারপর চলে এলো ইডলি চাট, যেটা আমি খেয়েছিলাম ফার্স্ট টাইম। এবং আমি চেয়েছিলাম অন্য কিছু, কিন্তু ওখানকার যারা কর্মচারী রয়েছেন তিনি আমাদের বললেন, তারা আমাদের আর কি বললেন যে এটা খেয়ে দেখুন, ভীষণ টেস্টি। তো সত্যিই কিন্তু মুখে লাগার মতন ছিল খাবারটা, দোসাটাও কিন্তু বিশাল বড় ছিল। তো যাই হোক, সবাই একবার করে এটাতে ট্রাই করতে পারো যারা বাঙুরের আশেপাশে আছো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আর আমরা ভালো মন্দ খেয়ে টুকটুক গুটি গুটি পায়ে আবার চলে গেছিলাম ছেলেকে আনতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট করে দিও। টাটা।